জাতীয় অর্থনৈতিক পরিষদের বা একনেকের এক ম্যারাথন সভা শেষে নতুন পে স্কেল বা বেতন কাঠামোর প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। রাজধানীর শেরেবাংলা বগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সভা এবং এই যুগান্তকারী সিদ্ধান্ত সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের হতাশা ও অপেক্ষার চূড়ান্ত অবসান ঘটিয়েছে। একই সঙ্গে সরকারি সেক্টরে এবং গোটা দেশের আনাচে কানাচে এই খবর ব্যাপক আলোড়ন ও আনন্দের জন্ম দিয়েছে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একনেক সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় সহ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ও সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। নির্ভরযোগ্য সূত্র জানায়, অত্যন্ত গোপনীয়তা ও গুরুত্বের সাথে অনুষ্ঠিত এই বৈঠকে শুরুতেই দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আদায়ের বর্তমান চিত্র, সরকারের ভবিষ্যৎ ব্যয় কাঠামো এবং সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা নিয়ে একটি বিশদ প্রেজেন্টেশন তুলে ধরা হয়। পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার খরচ, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি এবং তাদের বর্তমান বেতনের সাথে জীবনযাত্রার ব্যয়ের যে বিস্তর ফারাক তৈরি হয়েছে তা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করা হয়। বৈঠকে বিশেষভাবে আলোচনা করা হয় সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে সাধারণ কর্মচারীরা কতটা মানবেতর জীবনযাপন করছেন সেই বিষয়টি নিয়ে। সরকারি বেতন কাঠামোর ভারসাম্য রক্ষা করতে এবং চাকুরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রী ও সিনিয়র সদস্য তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন, যার মধ্যে অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল নতুন পে স্কেল কার্যকর করার ধাপগুলো কেমন হবে, এর ফলে কোষাগারের উপর যে বিশাল আর্থিক চাপ পড়বে তা মোকাবিলার উপায় কী হবে এবং সরকারি কোষাগারের বর্তমান সক্ষমতা এই বাড়তি চাপ নেওয়ার জন্য কতটা প্রস্তুত। টানা ৩ ঘণ্টার চুলচেরা বিশ্লেষণ ও দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় যে দেশের প্রশাসনকে গতিশীল করতে নতুন পে স্কেল কার্যকর করার জন্য আজই প্রজ্ঞাপন জারি করা হবে। সভা শেষে সম্মেলন কক্ষের বাইরে অপেক্ষমান শত শত সাংবাদিকের সঙ্গে এক সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ আলাপকালে তারেক রহমান এই সুসংবাদটি দেশবাসীর সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে একটি যুগোপযোগী ও বৈষম্যহীন নতুন পে স্কেলের জন্য রাজপথে এবং দাপ্তরিকভাবে দাবি জানিয়ে আসছিলেন। তাদের সেই যৌক্তিক দাবি এবং দেশের বর্তমান বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে আমরা একটি সমন্বিত ও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। নতুন এই পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা বহুগুণে বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের পারিবারিক দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আরও বেশি উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দেশ গড়ার কাজে নিজেদের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। তিনি আরও জোর দিয়ে বলেন, আমরা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখেই অত্যন্ত সতর্কতার সাথে এই সিদ্ধান্ত নিয়েছি, যাতে দেশের নতুন করে কোনো মূল্যস্ফীতি তৈরি না হয়। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই অত্যন্ত দ্রুততার সাথে এটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর ধাপে ধাপে এই নতুন পে স্কেল কার্যকর হবে। জানা গেছে, এতে শুধুমাত্র মূল বেতন বা বেসিক বৃদ্ধি নয়, পাশাপাশি বিভিন্ন ভাতা কাঠামোতেও ব্যাপক ও ইতিবাচক পরিবর্তন আনা হবে। বিশেষভাবে চাকুরিজীবীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং সন্তানদের শিক্ষা ভাতা কাঠামোতে যুগোপযোগী ও আংশিক সংশোধন করা হয়েছে। নিচের দিকের গ্রেডের কর্মচারীরা যেন বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারেন, সেই দিকটিতে এবার সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নীতি নির্ধারক ও শীর্ষ কর্মকর্তারা আরও জানান, নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকার বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে অনুন্নয়ন খাতের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সরকারি কোষাগারের উপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেই জন্য রাজস্ব আদায়ের নতুন নতুন খাত খোঁজা হচ্ছে। এর ফলে সাধারণ জনগণের উপর বাড়তি করের বোঝা না চাপিয়েই সরকারি কর্মচারীদের এই বর্ধিত বেতন পরিশোধ করা সম্ভব হবে বলে সরকার গভীরভাবে বিশ্বাস করে। এদিকে প্রজ্ঞাপন জারির স্বাক্ষরের খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ার সাথে সাথেই সচিবালয় সহ দেশের প্রতিটি সরকারি দপ্তরে আনন্দের বন্যা বয়ে যায়। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও সমিতি এই সরকারের যুগান্তকারী সিদ্ধান্তকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের 1 দশকের বেশি সময়ের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি মেনে নেওয়া হয়েছে।
নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্য হারে উন্নত হবে। এছাড়া বিভিন্ন কর্মচারী ইউনিয়নের নেতারা সরকারকে ধন্যবাদ জানিয়ে আশ্বাস দিয়েছেন যে সরকারের এই ইতিবাচক পদক্ষেপ প্রশাসনের প্রতিটি স্তরের কর্মচারীর মনোবল বহুগুণে বাড়িয়ে দেবে এবং দাপ্তরিক কাজের দক্ষতা ও সেবার মান অভাবনীয়ভাবে বৃদ্ধি করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও দুপুরের পর থেকে এই খবর অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে এবং সরকারি কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আলোচনার তীব্রতা বেড়ে গিয়েছে। অনেকেই একে বর্তমান সরকারের একটি সময় উপযোগী ও সাহসী পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন। অসংখ্য চাকুরিজীবী তাদের ব্যক্তিগত প্রোফাইলে আনন্দ প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন এবং আশা প্রকাশ করছেন যে খুব শীঘ্রই গেজেট প্রকাশের মাধ্যমে নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং এর সুফল তারা তাদের আগামী মাসের বেতন স্লিপেই উপভোগ করতে পারবেন। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশের অভ্যন্তরীণ মূল্যস্ফীতির এই কঠিন সময়ে এই ধরনের একটি পদক্ষেপ অর্থনীতিতে সামঞ্জস্য রক্ষা এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের মতে সরকারি কর্মচারীদের হাতে যখন অতিরিক্ত অর্থ যাবে তখন বাজারে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা পরোক্ষভাবে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও ব্যবসায়িক খাতকেও চাঙ্গা করবে। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে এই প্রজ্ঞাপন জারি করা হওয়ায় এটি দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বলেই বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন। সরকার অত্যন্ত সচেতনভাবেই বিশ্বাস করে যে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়তে হলে সবার আগে সরকারি কর্মচারীদের উৎসাহ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে কেবল সরকারি সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব। সার্বিকভাবে বলা যায় আজকের এই ৩ ঘণ্টাব্যাপী একনেক সভা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্বাক্ষরের মাধ্যমে নতুন পে স্কেল কার্যকর করার এই পদক্ষেপ লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি অনন্য ও গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেশের ইতিহাসে বিবেচিত হচ্ছে। প্রজ্ঞাপন জারি হওয়ার পর এখন সারা দেশের সকল সরকারি চাকুরিজীবীর নির্দিষ্ট ও অধীর দৃষ্টি কেবল গেজেট প্রকাশের দিকেই নিবদ্ধ থাকবে। আর সংশ্লিষ্ট সকল মহল মনে করছেন সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিলে খুব শীঘ্রই দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের উপর নির্ভরশীল কোটি কোটি মানুষ নতুন বেতন কাঠামোর সুফল পেতে শুরু করবেন। নতুন এই পে স্কেল প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পাবে বলে যে আশা প্রকাশ করা হয়েছে তা দীর্ঘমেয়াদে সরকারি সেক্টরের কার্যকারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান ব্যাপক হারে বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।